হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি মটরশুঁটির পরোটা বানাবো। মটরশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, এবার পরোটা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন, আর যদি বাড়িতে বানান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো মটরশুঁটির পরোটাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু একটু ধুয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটার একটা পেস্ট বানিয়ে নেবো। আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন। তো এখানে একটু জল দিয়ে বেটেছি, তো চেষ্টা করবেন জলটা একটু কম দিতে। আর এরকম একটা মিহি পেস্ট কিন্তু বানাতে হবে, খুব মিহি করে বানাতে হবে। কোনো রকমের দানা দানা থাকলে কিন্তু চলবে না। এবার আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নেবো। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। কিছুটা পরিমাণে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো, মানে যতটা লাগবে, তারপর আবার একটুখানি দিয়ে দেবো। তো কিছুটা পরিমাণ মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সাদা তেল 1 চামচ পরিমাণে। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ, 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা যেমন পছন্দ করবেন, মানে যেমন পরিমাণে বানাবেন তেমনই কিন্তু দেবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না। মেখে কিন্তু একটা ডো কিন্তু বানাতে হবে, একটা সফট ডো কিন্তু বানিয়ে নিতে হবে। এইভাবে একদিন মটরশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখুন। আর এখন তো শীতকাল, সব বাজারেই কিন্তু মটরশুঁটিটা খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে, আর দামটাও কম আছে। তো আপনারা কিনে নিতে পারেন, নিয়ে কিন্তু মটরশুঁটির পরোটা বানিয়ে নিতে পারেন। মানে কচুরি তো সবসময় খাওয়া হয়, পরোটা বানিয়ে খেতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতে ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। তো আমি এরকম একটা সব ডো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই উপর থেকে একটু চটচট করছিল, তাই উপর থেকে একটু তেল দিয়ে দেবো, তাই চটচটে ভাবটা থাকবে না। আর কোনো রকমের রেস্টে রাখার কিন্তু দরকার নেই, বা রাখতেও পারেন। আমি এখানে কোনো রকমের রেস্টে রাখবো না। আর কতটা নরম করে বানিয়েছি দেখুন। তো এখন এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি এখানে মিডিয়াম করে লেচি বানাচ্ছি, লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজটা ছোট বড় করে নিতে পারেন, এর থেকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো লেচিগুলো কেটে নেব, তারপর হাতের সাহায্যে কিন্তু গোল বলের মতন বানিয়ে প্রেস করে চ্যাপ্টা করে দেবো। তো সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 2 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নেব কিছুটা পরিমাণে জল দিয়ে কিন্তু একটা থকথকে ব্যাটার কিন্তু বানাতে হবে। মানে একটু ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে, একদম পাতলা ব্যাটার বানালে হবে না। তবে এখানে আমার আরেকটু জলের প্রয়োজন কিন্তু পড়েছিল, তো যাই হোক। তো ব্যাটারটা দেখুন এরকমই ঘনত্বের হবে। এখন ব্যাটারটা বানিয়ে রেখে দেবো। খুব সুন্দর করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে, আর একদম স্মুথভাবে ব্যাটারটা বানাতে হবে। এবার পরোটাগুলো বানিয়ে নেব, মানে বেলে নেব। তো একটাকে নিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে নিতে হবে প্রথমে। এরকমভাবে বেলে নিতে হবে গোল করে। একটু চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন, তাহলে সহজ হবে। তো যতটা বড় হয় আমি বড় করে নিচ্ছি। একটা সাইড ধরে এভাবে মুড়ে দেব। আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ময়দার ব্যাটারটা, সেটা কিন্তু উপর থেকে একটু অল্প করে দিয়ে দেবো। এতে ভাঁজগুলো খুব ভালোভাবে পড়বে, লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর এক সাইড ধরে মুড়ে দিলাম, দিয়ে আর একটু ব্যাটার কিন্তু উপর থেকে দিয়ে দেবো, দিয়ে এক সাইড ধরে এভাবে মুড়ে দেব। অপোজিট সাইড থেকেও কিন্তু মুড়ে দেবো এইভাবে, দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দেব। পরোটাগুলো খুবই নরম হয়, বেলবার সময় খুবই নরম থাকে। তো দেখুন এবার বেলে নিতে হবে, চারকোনাভাবে বেলবো।
কোনো অসুবিধা নেই, আপনারা একবার দেখলেই যে বানিয়ে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। তো এরকমভাবে চারকোনাভাবে বানিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো পরোটাকে বানিয়ে ফেলবো, তারপর কিন্তু ভাজতে যাব। তো দেখুন, এর থেকে বড় করবার দরকার নেই, তো আমি এরকম সাইজ করেই বানাবো। তো একটা হয়ে গেল, এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। মোট আমার 6টা পরোটা হয়েছিল। তো সবগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। চলুন এবার ভেজে নিই। ভাজবার জন্য উনানে একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি। একটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, হাতে একটু জড়িয়ে গেছে, তো যাই হোক অসুবিধে নেই, তাওয়াটা গরম আছে, এই সময় খুন্তিটা দিয়ে ঠিক করে নিতে হবে। একটু সাবধানে দেবেন যখন তাওয়াতে দেবেন। তো এক পিঠ উল্টে পাল্টে, যেমন পরোটা ভাজা হয় তেমন উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে কিন্তু ভাজতে হবে, পরোটা যেমন ভাজা হয়। খুবই সহজ। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। উনানে জালটা জ্বলেছিল, তাই পরোটাটা এক সাইডে একটুখানি বেশি হয়ে গেছে। চেষ্টা করবেন উনানের জালটা একটু হালকা রাখতে। তো এইভাবে এই পরোটাটা কিন্তু রেডি হয়ে গেল। তেলটা ঝারিয়ে নেব আর তুলে নেব। ঠিক সেমভাবে আরেকটা পরোটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট সেঁকে নেবো, তারপর তেল দিয়ে কিন্তু ভেজে নেবো, নিয়ে এই পরোটাটাকেও রেডি করে নেব। তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে কিন্তু পরোটার মতন করে ভেজে নেব। আপনারা রুটির আকারেও কিন্তু রাখতে পারেন, যারা তেল খেতে পছন্দ করেন না। আলুর তরকারির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে, এমনি শুধু খেতেও ভালো লাগে। তো এপিট ওপিট খুব ভালো করে কিন্তু ভেজে নেব, আর উনানের জালটা একটু হালকা রাখবেন। যে সকল বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তেলটা ঝারিয়ে তুলে নেব। ঠিক একই রকমভাবে আরেকটা পরোটাটাকেও ভেজে নিয়েছি, মানে তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিয়েছি, মানে সেখানে শাকাও হয়ে গেছে, এবার ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেওয়ার পালা, তুলে নেব এবার। তো একই রকমভাবে সমস্ত সব পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার অনেকগুলো পরোটা হয়েছে, মানে 6টা মোট হয়েছে। সবগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম সবুজ কালারের পরোটা। সব ধরনের পরোটা তো খেয়েছেন, একবার মটরশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আলুর তরকারি কেন, যে কোনো তরকারির সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর পরোটাগুলো কিন্তু খুবই সফট হয়, মানে খুবই নরম হয়, একদম নরম তুলতুলে। এখন একটাকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। একটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, লেয়ারগুলো কত সুন্দরভাবে পড়েছে, মানে অনেকগুলোই লেয়ার হয়েছে দেখুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসলাম, আবার হাজির হব অন্য কোনো রেসিপিতে।